أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون بسم الله الرحمن الرحيم سلام قولا من رب الرحيم سلام على في العالمين سلام على إبراهيم سلام على موسى وحرون سلام على إلياسين سلام عليكم طبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده له الملك وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم إنه هو التواب الرحيم يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته. Dear viewers, dear brothers and sisters, Alhamdulillah, hope you are well with the mercy of Almighty Allah. Allah is omnipotent, omniscient, Allah is almighty, Allah is the one creator. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the greatest prophet, last messengers from Almighty Allah. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is your light guide. Hazrat Muhammad sallallahu alaihi wasallam, the best friend, best leader till the last moment of this earth. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the messenger from Almighty Allah, the greatest prophet from Almighty Allah, not only for human beings but also for the all creatures, genie, animals, everything, for the seven skies, Jannah, etc. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the greatest light to remove all darkness in this world. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is our crown, or leader, or best friend, the commander, the Hashurer Mat. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best. He possesses best qualities, most honest person. He is called Alamin from the very early of his childhood. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is very, 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 very kind, most honest person in this world. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহ জিকির করো। সূরা নিসা 103 নম্বর আয়াত। নামাজের পরে জিকির করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুকমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া নূর, আদল, আলিম, কাইম, কাইম, আদল, জাহির, বাতিন, ইয়া হাফিজ, বাশীর, লাতিফ, কবির, যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক আল মুলুক। আল্লাহ বলে অনেক নাম আছে, ইয়া আদল, ইয়া হাকিম, এসব নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন এসব নাম তাকে ডাকবো। সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সূরা ইমরানে বলছেন, আল্লাহ পাক যেটা ওয়াদা করে সেটা কখনো ভঙ্গ করেন না। সূরা মারিয়ামে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রব, আপনার নিকট দোয়া করি, আমি কখনো ব্যর্থ হইনি। অর্থাৎ আল্লাহ পাক চাওয়া পছন্দ করেন। সেই জন্য আল্লাহ পাকের কাছে কোনো সব কিছু চাইতে হবে, কোনো সমস্যা হলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কুল ইন্না ইলাইকা মুকসিদুন, এই আমলটা বেশি বেশি করবো। কুল ইন্না ইলাইকা মুকসিদুন, কুল ইন্না ইলাইকা মুকসিদুন, কুল ইন্না ইলাইকা মুকসিদুন, কুল ইন্না ইলাইকা মুকসিদুন। আল্লাহ পাক খুশি হবে। হে আসমান সমূহ, জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত আল্লাহ বলছেন। অর্থাৎ আল্লাহ পাকের মতো এরকম আপন আর কেউ নেই। আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ আমাদের সব কিছু।
আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহ পাক অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহ পাক ক্ষমাশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ বলে যে আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ বলে এটা আমারও আমার বান্দার মধ্যে বিভক্ত, বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তখন আল্লাহ বলে এসব তো আমার বান্দার জন্য এবং আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে। আল্লাহ বলেন, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে আমার রবের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, যদিও আমি এর সাহায্যের জন্য অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। সূরা কাহাফ 109 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের প্রশংসা এত, আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, এত কিছু বানিয়ে রাখছে। আল্লাহ পাক এত এত কিছু গুণের অধিকারী। সেই কথাগুলো যদি এই 5টা মহাসাগরের পানি যদি কালি হয় সেটা দিয়ে যদি লেখা শুরু করে, এই সাগরের পানি শেষ হয়ে যাবে, এরকম সাগর যদি আরও তাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক এত এত ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন এত এত অসীম ক্ষমতার অধিকারী। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। এটা সূরা কাহাফের 109 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সমস্ত সাগরের পানি যদি কালি হয় তবু আল্লাহ পাকে গুণাগুণ বলে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, সব কিছু করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং পূর্বে যা নাজিল হয়েছে তাতে ঈমান রাখে আর আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, ওই সমান, তারা ঈমান আনবে না। এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে সতর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে
করছে, কিন্তু যারা ঈমান আনবে না, এই ধরনের যারা আছে, সতর্ক করলেও যা, না করলেও তা লাভ নেই। দেশে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা নির্দেশ স্পর্শ করে আকাশমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে, তারই কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে। তিনি লোকদের সমুদয় প্রকাশ্য অপ্রকাশ্য অবস্থা জানেন। তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কোনো কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসমান এবং জমিন পরিবেষ্টন করে আছে, এবং এই দুটো সংরক্ষণের কাজ তাকে পরিশ্রান্ত করে না। তিনি শ্রেষ্ঠ মহান। এই হলো আয়াতুল কুরসির অর্থ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবারও আল্লাহ পাকের কথা বলে জিকির করে, জিকির কথা, আল্লাহ পাকের কথা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে যে আল্লাহ পাক বলছে যে আমাদের চাও, আল্লাহ পাক চাইতে বলছে। আল্লাহ পাকের কথা বলে শেষ করা যাবে না, কারণ সূরা কাহাফ 109 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন যে মহাসাগরে আরও আনা হয়, লেখা হয় কালি দিয়ে, তারপর কথা বলে শেষ করা যাবে না। সবচেয়ে সূরা মারিয়ামের 4 নম্বর আয়াতে কথাটা খুবই মজা পেয়েছি। হে আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। অর্থাৎ এই পবিত্র কুরআনুল কারীমে যে কথাটা বলা হয়েছে যে সূরা মারিয়ামে, হে আমার রব, আমি আপনাকে নিকট প্রার্থনা করব ব্যর্থ হই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলেই আমরা সেটা পাবো, চার মতো চাইলে পাবো। সেটা কিছু কিছু জিনিস দুনিয়াতে দেবে, আর যেটা দেবে না সেটা আখিরাতে পাবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। একটু আল্লাহ পাক কাছে প্রার্থনা করি। সাল্লাল্লাহু আলাইহি কালকে মাহমুদ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাগফিরনা লাহু ওয়া নাস্তাইনাহু মিনাল যামবি কাযালিকা নাজিল মুমিনিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসির। ইয়া মুজিবাত দাওয়াত ইয়া কাদিয়াল হায়াত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারিল্লাহি তুমি সর্বশক্ত আসমান জমিন মালিক। আল্লাহ যেটুকু আলোচনা দোয়া করলাম, আল্লাহ এই দোয়াটুকুগুলিকে শোনা বুঝিয়ে সবটুকু আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবটুকু বাংলাদেশের জমিতে সাজিয়ে আউলিয়াগুলি দশকে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া আমবাগানে বাসবন্ধু তোমাদের সবটুকু বুঝে দাও। এই আল্লাহ আসমান এবং জমিনের মালিক তুমি, আল্লাহ সকল ক্ষমতা মালিক তুমি, আল্লাহ তোমার রহমতের আল্লাহ এই দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ পৃথিবীর মানুষের শান্তি দেওয়া, আল্লাহ নেখাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তুমি শান্তি দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নেখাত দান করো, সবাইকে নেখাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ আল্লাহ বাংলাদেশের হাসপাতালে এখানে সেখানে যত হাসপাতালে আসা ও সকল অসুখ তুমি ভালো করে দাও। আল্লাহ এই কারণ দুনিয়া যত তোমার সমস্যা আছে, আল্লাহ সমস্ত পৃথিবীতে কয়েকটা দেশে বাংলাদেশ
পৃথিবীতে অনেকগুলো দেশে একটা দুটো অনেক যুদ্ধ চলতেছিল, সমস্ত যুদ্ধগুলো বন্ধ করতে পৃথিবীতে শান্তি দিয়ে দাও। সাল্লাল্লাহু আলা খাইরিল মোহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবাদ দাওয়াত আল্লাহ কুল ইন্নালাইকা মুসলিমাল্লাহ নেক মাকসুদুল পূর্ণ করে দাও, নেক মাকসুদুল পূর্ণ করে, নেক মাকসুদুল পূর্ণ, নেক মাকসুদুল পূর্ণ। আল্লাহ তাআলা অন্তরের কথা আছে পৃথিবীর সমস্ত মানুষের ভয় দূর করে দাও, আকাশ নাজিল করো আল্লাহ, প্রত্যেকের মা বাবা ইমানদের প্রতি সকলের খাসমত নাজিল করো আল্লাহ। আর রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা সমস্যা সৃষ্টি করেছে তাদের হিদায়াত ধ্বংস করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি খালিকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তুনাজ্জিনা বিহি মিন জামিল আমওয়াত تبدلنا بجميل هذا تنتهي به من جميع سيئات عندك لا تزال تولي بنفس لك من جميع خير تبليه وضنوات إنك لكل شيء قدير. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على خيرك خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক টায়ার্ড, কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।